হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো এটা কিন্তু পৌষ সংক্রান্তি পরের দিনে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো পৌষ সংক্রান্তি পরে তো 15 তারিখ ছিল, তো 15 তারিখে ভিডিওটি তোমাদেরকে দেখাচ্ছি। তো 15 তারিখে কিন্তু আমি বাড়িতে চলে যাচ্ছি। তো আমরা কিন্তু ফাইনাল একদম সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি, গুনগুন করে রেডি করে দিয়েছি। আর দেখো এখন কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর এখন বেরিয়ে কিন্তু টোটো নিয়ে নেব, টোটো নিয়ে এখন চলে যাবো বাস স্ট্যান্ডে। আর এখানে আমাদেরকে বোন একটুখানি ভিডিও করে দিচ্ছিলো, আর যে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, আর আমাদের যে কাজের যে মাসি সেও দাঁড়িয়ে আছে ওখানে, দেখছে আমাদেরকে। আর গুনগুন তো খুব খুশি দিয়া বাড়িতে যাবে বলে। আর ও কিন্তু একদম মানে তস হচ্ছে না, মানে মাকে বলছে আর কি, দিয়া তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, দেরি করো না। তো আমরা এখন একদম ফাইনালি বেরিয়ে যাবো, আর বেরিয়ে টোটোটা নিয়ে নেব। তো দেখো টোটোতে কিন্তু বসেও পড়েছি। এখন কিন্তু সোজা চলে যাব শান্তি বাস স্ট্যান্ড। শান্তি বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাসে উঠবো। তো একটু পরেই কিন্তু পৌঁছে যাব। পৌঁছে এখন বাস স্ট্যান্ডে এখন কত অসুবিধা হয়। আগে তো এখনও টিকিট কাটা যায় বাসে উঠে, কিন্তু সিট পাওয়া যায় না। তো সিট পাওয়ার জন্যই কিন্তু এরকম লাইন দিয়েই কিন্তু দাঁড়াতে হয় টিকিটের জন্য। তো এখানে গুনগুনের আমি দাঁড়িয়ে আছি আর ব্যাগগুলোকে দেখছিলাম। আর মা কিন্তু একটু পরেই যাবে, মানে টিকিট কাটতে আর কি। তো ওই জন্য মা ওখানে বলে দিয়েছে আমাদেরকে, ব্যাগগুলোকে দেখিস, আমি টিকিটটা কেটে আনে। দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ। আরও লাইন হয় কিন্তু তাও তো কম আছে, বোন বললো তাও কম আছে, তার মানে এর আগে মনে হয় আরও অনেক লাইন পড়ে আর কি টিকিটের ইয়েতে। তো যাই হোক, টিকিট কাটা তো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা সিটে বসেও পড়েছি। আর গুনগুন কিন্তু একটুখানি চোখটা ছলছল দেখছো। প্রথমে না গাড়িতে উঠে ওকে একটু একলা বসিয়ে দিয়েছিলাম, ও ভয় পাচ্ছিল বসে, যেই তো বুঝি পড়ে যাব গাড়ি থেকে। ও কিন্তু ভীষণ ভয় পায়। তাও তো এবার কিন্তু ভয় পেলো না, বাসে তাও কোনো অসুবিধা হলো না। নাহলে ও সাধারণত কিন্তু এমনি বাসে একটুখানি প্রবলেমই হয় উঠলে পরে। আর যে পেয়ারা দেখে, পেয়ারা মাখা দেখে এখন ও পেয়ারা খাবে বাহানা করছিল। আর মা ওর জন্য বাস থেকে নেমে আবার কিন্তু ওর জন্য একটুখানি পেয়ারা কেটে গোটা কেটে টুকরো করে নিয়ে এসেছিলো। তো বাসের ভিতরে ভাবলাম তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখাই। তো এখন কিন্তু একটু পরে বাস দেখো ছেড়েও দিয়েছে, বলতে বলতে দেখো বাস ছেড়েও দিয়েছে। আর একদম চলে যাব বাসে করে সোজা শিলিগুড়ি। তো আমার তো ভারী খুশি, অনেক দিন পরেই কিন্তু আবার বাড়িতে যাচ্ছি। আর খুব ভালো লাগছে বাড়িতে যেতে বেশ। আর পথেও বেশ বাসে যে উঠেছিলাম, বেশ রাস্তাটা বেশ ভালো লাগছিল। আর ঠান্ডার মধ্যে না অতটা ঠান্ডাও ছিল না। আর দেখো কথা বলতে বলতে কিন্তু বাস থেকে নেমেও গেছি। নেমে কিন্তু সোজা টোটো নিয়েছি। টোটোতে করে এখন সোজা চলে যাব বাড়ির পথে। তো চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে কথা বলছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We ride. তো আমরা কিন্তু বাড়ির সামনে পৌঁছে গেছি। আর সব এখন ব্যাগ ট্যাগগুলো সব নামিয়ে নিচ্ছি। কিছু ব্যাগ নামানো হয়ে গেছে, আর একটা ব্যাগ ছিল এখানে, তো ওটাই নামাচ্ছি। তো আজ কিন্তু খুব ভালো লাগছিল মনটা, যেহেতু বাড়িতে এসেছি। আর জানোই তো সবারই তো বাড়িতে আসলে মেয়েরা খুব খুশি হয়। আর আমি তো তা অনেক দিন পরেই আসলাম আবার, বেশ ভালো লাগছিল। খুব মজা হবে এখন বাড়িতে এসে, কটা দিন থাকবো, অনেকটাই আনন্দ হবে। আর মা বোনকে খুব মিসও করছিলাম। আর দেখো কতগুলো ব্যাগ, আর বাচ্চা থাকলে তো জানোই প্রচুর ব্যাগ হয় কিন্তু। আর মনে হয় যেন অনেক লাগেজ হলো, কিন্তু বাচ্চার জন্য কিন্তু ব্যাগটা বেশি হয়ে যায়। আর দেখো বলতে বলতে কিন্তু বিকেলে হয়ে গেছে। বিকেলে কিন্তু মা বসে পড়েছে পিঠে বানাতে। আর এখানে মা পোয়া পিঠে বানাচ্ছে, তেলে ভাজা পিঠে। আমি ভীষণ ভালোবাসি খেতে, তো মা কিন্তু আমার জন্য এই পিঠের আয়োজন করেছিল আর কি। তা আবার একটুখানি গরম গরম পিঠেও খেয়ে নেব। আর খুব ভালো লাগছিল বাড়িতে এসে গরম গরম এরকম পিঠে খাবো। দেখো পিঠেগুলো ভাজা, পিঠেগুলো কি সুন্দর ফুলো ফুলো হয়েছে একদম। তাই ভাবলাম মাকে একটু ভিডিও করে নিই। তো এই পিঠেগুলো ভাজার পর্ব শেষ হয়ে এলে কিন্তু গুনগুনকে দেখতে পাবে। গুনগুনকে কিন্তু খুব সুন্দর করে পিঠে সাজানো হবে খাওয়ানোর জন্য আর কি। আর দেখো গুনগুন যেহেতু এখন ওই বাড়িতে তো পিঠে সেভাবে খায়নি, ও শরীরটা খুব একটা ভালো ছিল না। আর গুনগুনকে দেখো এখানে মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বোনই সাজিয়ে দিয়েছে। মা তো পিঠে ভাজছে। এই প্লেটের মধ্যে পায়েস, নারকেল নাড়ু দিয়ে পাটিসাপটা পোহা দিয়ে একদম বসিয়ে দিয়েছে খেতে ওকে। আর ও কিন্তু দেখো খুব সুন্দর করে খাচ্ছে। ও মানে একটুখানি চেটে নিল নারকেল নাড়ুটা। ও মিষ্টি তো একদম পছন্দ করে না, তাও ওকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য। আর ও কিন্তু সব পিঠেগুলো এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর দেখো পাটিসাপটাটা হাতে নিয়ে ও দেখছে। ও অল্প অল্প করেই খেয়েছে, বেশি তো খুব একটা খেতে পাবে না বাচ্চা মানুষ, কিন্তু তাও খেয়েছে অল্প করে আর কি।
তো যাই হোক, ভিডিওটা কিন্তু বেশি বড় করিনি, খুব ছোটোই একটা ভিডিও পোস্ট করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিতে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থাকবে, দেখবে তোমাদের ভালো লাগবে। তো ঠিক আছে, এই পর্যন্তই রাখলাম। আবার কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা। Our hearts beat to the city streets. We began to feel the fire.